বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়। এই চন্দ্রনাথ পাহাড় এতটা পুণ্যস্থান কিসের জন্য হিন্দুদের কাছে, আপনারা কি সেটা জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সেটা শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন। চন্দ্রনাথ ধাম এতটা পুণ্য সঞ্চয়ের জায়গা কেন জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মা দুর্গা দেবীর 52 পীঠের যে 52টা অংশ যে যে স্থানে পড়ে সেই স্থানে তীর্থধাম সৃষ্টি হয়। আর তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়। আমাদের বাংলাদেশে 2টা জায়গাতে কিন্তু এই 52 পীঠের 2টা পীঠ অবস্থিত। একটা হচ্ছে বগুড়াতে মা ভবানী, আর একটা হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়। এখানে মায়ের ডান হস্ত পতিত হয়েছিল, যার কারণে এই স্থান আমাদের হিন্দুদের কাছে মহা পুণ্য স্থান আর মহা তীর্থধাম। আর জানেন তো আরও একটা কাহিনী আছে। অযোধ্যা রাজা দশরথ যখন রামচন্দ্রকে বনবাসে পাঠান 14 বছরের জন্য, তখন কিন্তু রামচন্দ্র তার সীতা দেবী আর প্রিয় ভাই লক্ষ্মণকে নিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ের এই বনে জঙ্গলে এসে বসবাস করে গেছেন। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের হিন্দুদের কাছে কিসের জন্য, কেন এই চন্দ্রনাথ পাহাড় এতটা গুরুত্বপূর্ণ। আসলে এখানে আমাদের সমস্ত দেবদেবতার দেবভূমি বলা চলে। আমাদের বাংলাদেশের একটা মহাপুণ্য ধাম এই চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ে আসার তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। আমরা প্রত্যেক বছরই যাওয়ার জন্য চেষ্টা করি এই চন্দ্রনাথ পাহাড়ে। সেই রাজশাহী থেকে ছুটে চলে যায় চট্টগ্রামে। রাজশাহী থেকে চট্টগ্রাম যাওয়াটা কিন্তু অনেক কষ্টের, প্রায় 15-16 ঘন্টা সময় লেগে যায় আমাদের। আর আমরা যদি জ্যামে পড়ি তাহলে তো আরও কষ্ট পাই। তারপরে বাবার কাছে যখন সবাই পৌঁছায়, বাবার কাছে গিয়ে পূজা দিই, তখন সব কষ্ট একদম জলের মতন হয়ে যায়। তখন যে কি শান্তি লাগে তার কি করে বলে বোঝাবো। আর জানেন তো আমরা এই বছর দিয়ে 3 বছর বাবার কাছে গেলাম, 3 বার পূর্ণ হয়ে গেল বাবার দর্শন করা। হর হর মহাদেব। বাবার কাছে কে কে যেতে চান অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন। আমরা এবার 21শে ফেব্রুয়ারির দিন উঠছিলাম বাবার মন্দিরে, আর প্রচুর ভিড় ছিল, যেহেতু শুক্রবার ছিল তাই লোকারণ্য হয়ে গেছিলো। এ বাদে এখানে কিন্তু শুধু হিন্দুরাই আসে না, এই জায়গাটা এতটা সৌন্দর্য যে সৌন্দর্য উপভোগ করতে অনেক অন্যান্য জাতিরাও এখানে ছুটে চলে আসে। আর আমরা তো আমাদের তীর্থধাম, আমরা মহাপুণ্যধামে, এখানটাতে তো আমরা যাবই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় বাবা ভোলানাথের স্মরণ করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা